আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি পুর ভরা লাউ পাতার রোল। আর লাউ শাক কিন্তু এখন সবসময় পাওয়া যায়, শীত গরমেই সবসময় লাউ শাকটা পাওয়া যায়। তা আজকে নিয়ে আসছি আমি মজার একটা লাউ শাকের নাস্তা। বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা মোটামুটি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় অনেকগুলো লাউ পাতা। এখন লাউ পাতাটাকে আমি একটু ভালো করে ভাপিয়ে নেব। একবারে সিদ্ধ করব না, মানে খাওয়ার উপযুক্ত করে ভাপিয়ে নেব। পানিটার মধ্যে ভালো করে দিতে হবে, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা আস্তে আস্তে করে দিতে হবে, যেন পাতাগুলো না ছিঁড়ে যায়। এইরকম করে প্রায় 5-10 মিনিটের মতো করে নিলেই হয়ে যাবে। আমার যতটুকু সিদ্ধ প্রয়োজন ঠিক ততটুকু সিদ্ধ হয়ে গেছে। এটা 7 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো লাউ পাতাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর একেবারেই রেডি। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসব। এই তো আমি সবগুলো লাউ পাতা এরকম করে নিয়ে নিয়েছি। একদম পানিটা ভালো করে ঝরে নিয়েছি। পানিটা যদি ভালো করে না ঝরে তাহলে কি করবেন, হালকা আলতোভাবে এটাকে একটু চিপে নেবেন। আর এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে দিয়ে দেব। ভালো করে দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে। এই তো এইরকম একটা রোল হয়ে গেছে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এই তো এইরকম একটা লাউ পাতা সুন্দর করে বিছিয়ে নিতে হবে। তারপর এইরকম করে আলুটাকে একটু লম্বা লম্বা সাইজ করে মাছ থেকে দিতে হবে। তারপর এভাবে ভাঁজ দিতে হবে। দুই পাশে যে পাতাটা আছে সেটাকেও ভিতরে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আস্তে আস্তে রোল করলেই হয়ে যাবে। এই তো আমি এরকম করে সবগুলো রোলকে বানিয়ে নিয়েছি। আসুন বাকি কাজটুকু দেখাই। নিয়ে নিয়েছি ময়দা, জিরে বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ি, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ, ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি অল্প করে পানি। একটা ব্যাটার তৈরি করে নেব। আমি সব কিছুর মধ্যে বলি, একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা দিতে হবে। এই তো এরকম একটা পাতলা না, মোটামুটি মাঝারি ধরনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি শুধু ময়দা দিয়েই করব। চুলোর মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো ব্যাটারটা একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এর ভিতরে দিতে হবে একটা পুর। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিতে হবে রোলের মধ্যে করে। এই তো এইরকম করে এখন আমি একটা একটা করে দিয়ে দেব। আমি এখানে 4টা দিয়েছি, মানে যতগুলো জায়গা নেবে ঠিক ততগুলোই দিয়ে দিতে হবে। নিচ থেকে লেগে গেছে তাই একটু নেড়ে চেড়ে দিতে হবে।
মোটামুটি এক পাশটা হলে আরেক পাশটা করে দিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তুলে নেব। এইরকম করে সবগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে লাউ পাতার রোল। পুর ভরা লাউ পাতার রোলটা একেবারেই রেডি। আর এখন কিন্তু সব সময় লাউ শাকগুলো পাওয়া যায়। আশা করি এইরকম করে লাউ পাতার রোলটা বানিয়ে খাবেন। চাইলে রোজার ইফতারিতেও খেতে পারেন, বিকেলের নাস্তায়। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।